খেয়াল রাখতে হবে যে এখানে যে ফাইবারটা থাকে এই ফাইবারটা কিন্তু আমাদের হজম করতে সাহায্য করে এবং আমাদের ওজন কমাতে সাহায্য করবে, বিভিন্ন ধরনের ক্যান্সার রোধ করতে সাহায্য করে, কনস্টিপেশন যাদের থাকে সেই কনস্টিপেশন রোধ করতেও সাহায্য করে। শীতকালীন সবজির মধ্যে সিম কিন্তু খুবই জনপ্রিয় একটা সবজি, কারণ ছোট থেকে বড় সবাই কিন্তু সিম যেমন খেতে পছন্দ করে, সিমের বিচি খেতেও কিন্তু সবাই খুব পছন্দ করে। তাহলে আসুন জেনে নেই যে আসলে এই সিমে কি পুষ্টি গুণাগুণ আছে। খেয়াল রাখতে হবে একটা সিমে বিভিন্ন প্রজাতির যে সিম আমরা পেয়ে থাকি সেই সিম থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন পাই, ফাইবার পাই এবং ভিটামিন B6 থাকে, এবং পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে যেগুলো হচ্ছে গিয়ে আমাদের শরীরের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। প্রোটিন জাতীয় খাবার যেমন হচ্ছে আমাদের সব বয়সীদের জন্য দরকার, স্পেশালি গর্ভবতী মা এবং হচ্ছে বাচ্চা, এই দুই যারা আছেন এদের কিন্তু আসলে বাড়তি প্রোটিনের প্রয়োজন হয়, কারণ বাড়ন্ত বাচ্চাদের বেড়ে ওঠার জন্য যেমন প্রোটিন খুব দরকার, তেমন কিন্তু গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় প্রোটিনের চাহিদা অনেক বেশি থাকে। সো এমন একটা খাবার যদি থাকে সেটা মুখরোচক এবং হচ্ছে তিনি খেতে পছন্দ করেন, তাহলে সেখান থেকে যদি সেই খাবারটা খেলে তার কিন্তু পুষ্টিটা অনেক বেড়ে যাবে। পাশাপাশি ভিটামিন B6 থাকাতে এটা আমাদের নিউরন ভালো রাখতে সাহায্য করে, এবং আমাদের আয়রন জাতীয় যে খাবারগুলো তার মধ্যে কিন্তু সিমে প্রচুর আয়রন থাকে। যাদের রক্ত স্বল্পতার প্রবলেম থাকে তারা কিন্তু অনায়াসে এই ধরনের খাবারটা খেতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু এই যে সিম জাতীয় খাবারটা বুঝে খাবেন, এবং পাশাপাশি যারা ডায়াবেটিস আছে, তারা কিডনি পেশেন্ট যারা আছে, তাদের কিডনি পেশেন্টকে স্পেশালি বলবো যে সিমের বিচি যেটা আছে সেটা অ্যাভয়েড করে খাবেন, এবং সিম সিদ্ধ করে পানিটা ফেলে যদি খান তাহলে কিন্তু এই পটাশিয়ামের পরিমাণটা কম থাকে, তখন কিন্তু উনি খেতে পারবেন। এবং খেয়াল রাখতে হবে যে এখানে যে ফাইবারটা থাকে এই ফাইবারটা কিন্তু আমাদের হজম করতে সাহায্য করে এবং আমাদের ওজন কমাতে সাহায্য করবে, বিভিন্ন ধরনের ক্যান্সার রোধ করতে সাহায্য করে, কনস্টিপেশন যাদের থাকে সেই কনস্টিপেশন রোধ করতেও সাহায্য করে। আমরা কিন্তু অনেক কিডনি পেশেন্ট আছে যারা সিম খেতে পছন্দ করেন, কিন্তু যেহেতু তাদের পটাশিয়াম জাতীয় খাবারের রেস্ট্রিকশন থাকে অনেকেরই, তাদের জন্য কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং হয়। খেয়াল করতে হবে যে যদি 5-এর উপর পটাশিয়াম থাকে তাহলে অবশ্যই সিমের বিচি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো বাদ দিতে হবে, এবং যদি সিম খেতে হয় তাহলে অবশ্যই এটা সিদ্ধ করে পানি ফেলে, যেটা ব্লাঞ্চিং বলি আমি, সেই পদ্ধতিতে কিন্তু যদি উনি খান তাহলে এটা কোয়াইট সেফ। তবে সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু সিম খেতে পারবেন, রেগুলার নয়। সো এই পুরো পুষ্টি সমৃদ্ধ সিম এই শীতে আশা করছি আমরা কেউ মিস করব না।